ফুচকা খেতে তো সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে অনেকের মুখে শুনতে হয় তারা ফুচকা পছন্দ করে না বিকজ অফ হাইজিনিক মেনটেনের জন্য। আরে ভাই, ফুচকা না হয় নাই খাচ্ছেন বা হাইজিনিক মেনটেনের জন্য নাই বা খেলেন বা একদমই খানি না, কিন্তু এটা বাদ দিয়ে যে আপনারা অন্য কত কিছু যে খেয়ে ফেলেন সেটা কি আপনারা খেয়াল রাখেন এগুলোতে হাইজিনিক আছে কি নেই? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেদিন গিয়েছিলাম ফুচকা খেতে। রাত তখন হবে 10টা থেকে 11টার মতো। আমি, সামাইরা এবং সামাইরার বাবা মিলে গিয়েছিলাম। আমার আবার হুটহাট করে যখন তখন ফুচকা খাওয়ার ক্রেভিং উঠে যায়, সেটা যখনই হোক না কেন। যতক্ষণ পর্যন্ত না খেতে পারি ততক্ষণ পর্যন্ত মুখে তৃপ্তি আসে না, ততক্ষণ পর্যন্ত মনটা খারাপ হয়ে থাকে। আর তাছাড়াও যখন খুব সাফোকেশন ফিল হয়, ঘরে থাকতে ভালো লাগছে না, তখনও আমরা হুটহাট করে বের হয়ে যাই। তখন বের হয়ে যেটা খেতে মনে চায় আলাপ আলোচনা করে আমরা সেদিকে চলে যাই। হয় কখনো চা, খানদানি চা, হয় সেটা হালিম লুচি, হয় সেটা ফুচকা, না হয় ঝালমুড়ি। ইদানিং আমার কেন যেন চা খাওয়ার অভ্যাসটা বেড়ে যাচ্ছে। আগে কিন্তু একদমই চা খেতে পারতাম না বা একদমই খেতামই না, আমার চা খাওয়ার কোনো অভ্যাসই ছিল না। কিন্তু এখন দিনকে দিন সামারার বাবার সাথে সাথে থাকতে থাকতে আমার এখন চা খাওয়ার অভ্যাসটা হয়ে যাচ্ছে। কিন্তু এটার জন্য মাঝে মধ্যে আফসোসও হয়, আবার মাঝে মধ্যে না খেলে খুব খারাপও লাগে, বুঝি না কেন। যাই হোক, ফুচকা তো আমার খুবই প্রিয়। জানি না কেন রেস্টুরেন্টের খাবার থেকে আমার কেন জানি স্ট্রিট ফুডের খাবারগুলোই বেশি ভালো লাগে। আমার স্ট্রিট ফুড দেখলেই খালি খেতে মন চায়। যেমন হচ্ছে ঝালমুড়ি, ছোট ফুচকা, ভেলপুরি, ইগলু আইসক্রিম। উফ, ইগলু আইসক্রিমের ভ্যান দেখলে তো কথাই নেই, খাবই তো খাবই। তারপর হচ্ছে স্টিম মোমো, আরও অনেক ধরনের স্ট্রিট ফুড। তবে যখন যেটা মন চায়, মানে মনের উপর ডিপেন্ড করে আমি আসলে এই ফুডগুলো খাই। আমার খেতে খুবই ভালো লাগে। মামুন অবশ্য ফুচকা একদমই পছন্দ করে না, চটপটিও পছন্দ করে না। আমি মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই, ও যে আমার সাথে এতদিন ধরে আছে বা আমরা যে এতদিন ধরে একসাথে আছি, ওকে আমি এই জিনিসটা পছন্দ করাতেই পারলাম না। ও খালি বলে সেদিন অমুক ফিচারে দেখেছি ইঁদুর থেকেছিল, অমুক ফিচারে দেখেছি মরা টিকটিকি পড়েছিল, তুমি এসব খাও কিভাবে? ও আরও উল্টা আমাকে ডিমোটিভেট করে। আমি বাবা বলেই দিয়েছি, তুমি যতই ডিমোটিভেট করো না কেন কোনো লাভ নেই। আমার যতটুকু ফুচকা খাওয়ার সেটা আমি খাবই। পারলে 1 প্লেটের জায়গায় আমি আরও 2 প্লেট খাবো। বলেন তো, ভালো বলেছি না? আমি ঢাকার ভিতরেই থাকি। আমি সব জায়গার দোকানের ফুচকা কিন্তু খাই না। আমার সিলেক্টেড কিছু ফুচকার দোকান আছে, সেখানে গিয়ে আমি ফুচকাগুলো খাই। সেটা হচ্ছে জায়গার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, সেদিন আমি মোহাম্মদপুরেই ছিলাম। মোহাম্মদপুরে গিয়ে আমি সূচনা কমিউনিটি সেন্টারের পাশে যে একটা ফুচকার দোকান আছে, মানে পাশের গলিতে একটা ফুচকার দোকান আছে, সামনেই পড়বে। খুব সুন্দর উনি ফুচকা বানান। তো ওনাকে গিয়েই বললাম যে মামা ফুচকা বানান, ফুচকা খাবো। ঝাল দিয়ে উনি খুব কড়া ঝাল করে ফুচকাটা বানিয়ে দিয়েছেন। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর মামার কাছে আমি প্রায় সময় যাই দেখে মামাও এখন আমাকে চিনে ফেলেছে। আপনারা যারা মোহাম্মদপুরে থাকেন বা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন, তারা কিন্তু এখানে এসে ফুচকাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ধারণা আপনাদের ফুচকাটা খুবই ভালো লাগবে। আমি এক্স্যাক্টলি এই ফুচকা ভ্যানের নামটা ভুলে গিয়েছি, মামার নামটাও এই মুহূর্তে আমার মনে নেই। তবে এটি হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশের গলিতেই প্রথম দিকের ভ্যানগুলোর মধ্যেই আপনারা এই ফুচকার ভ্যানটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।